हेलो माय डियर स्टूडेंट गुड मॉर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 6 এর 18 নম্বর অধ্যায় অর্থাৎ বর্গমূলের যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 18.2 এর পার্ট 1 নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 18.2 এর 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলো সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। তাহলে দেখো এই যে বর্গমূলের অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 18.2 এর 1 নম্বর অঙ্কটা কি বলা আছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো যে হিসেব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য। তোমাকে বলা হয়েছে যে এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যা কি বলা আছে 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য সেটা তোমাকে বের করতে হবে। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো পূর্ণবর্গ সংখ্যা আমাকে বের করতে হবে। এখানে দেখো কি রয়েছে পূর্ণবর্গ, যদি পূর্ণবর্গ সংখ্যা এখানে তোমাকে না বলতো তোমাকে বললো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা হচ্ছে 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য, তখন আমরা কি করতাম এই যে 12, 24, 16 এবং 20 যে সংখ্যাগুলো রয়েছে তার আমরা হচ্ছে লসাগু করতাম। লসাগু যেটা হতো সেটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু পূর্ণবর্গ বলা হয়েছে তখন পূর্ণবর্গ করার সময় কি করব আমরা এদের লসাগু করব। লসাগু করার পরে দেখব যে সংখ্যাগুলো স্কোয়ার হিসেবে আছে সেটা আমার থাকবে, যেটা আমার স্কোয়ার নেই সেই সংখ্যা দিয়ে গুণ করব, তাহলে কিন্তু আমাদের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা আমাদের বেরিয়ে যাবে। দেখো আমরা কিভাবে করছি তোমরা লক্ষ্য করো। তাহলে দেখো 1 নম্বর অঙ্ক আমাদের কি রয়েছে 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো এদের লসাগু। কি লিখলাম এখানে ক্ষুদ্রতম সংখ্যা, আমরা কিন্তু ক্ষুদ্রতম পূর্ণবর্গ লিখলাম না, ক্ষুদ্রতম পূর্ণবর্গ আমরা পরে করবো। তাহলে আমরা এটা প্রথমে লসাগুটা করে নিই। কি রয়েছে 12, 16, 20 আর হচ্ছে 24। তাহলে দেখো সবগুলো হচ্ছে জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাচ্ছে, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 10 দুগুণে 20, 12 দুগুণে 24। আবার দেখো সবগুলো আমাদের জোড় সংখ্যা, তাহলে আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। এবার দেখো আবার এইটা আমাদের হচ্ছে 4টে সংখ্যা রয়েছে তার ভিতরে দুটোকে যাচ্ছে, লসাগুর ক্ষেত্রে যদি দুটোকে যায় তো আমাদের দেওয়া যাবে 2 এ দাও, 3 কে যাচ্ছে না 3 বসিয়ে দাও, 2 দুগুণে 4, 5 যাচ্ছে না 5 বসিয়ে দাও, 3 দুগুণে 6। আবার দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যদি দাও 3 একে 3, 2 থাকছে 5, 3 একে 3। তাহলে দেখো আর যাচ্ছে না, তাহলে লসাগু, অতএব নির্ণয় লসাগু। কি রয়েছে এখানে 3টে 2 রয়েছে, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত কি রয়েছে দেখো 3 গুণিত এখানে একটা 2 রয়েছে 2 গুণিত 5। এবার দেখো এটা আমাদের ক্ষুদ্রতম, এটা আমাদের লসাগুটা হয়ে যাবে, কিন্তু আমাকে কি বলেছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে। যেহেতু ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে তখন আমাকে কি করতে হবে দেখো এখানে আমাদের স্কোয়ার কি রয়েছে দেখো এই দুটো জোড়া রয়েছে, 2 কি রয়েছে ডবল রয়েছে, যে সংখ্যাটা আমাদের ডবল থাকবে সেটা আমাদের স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো 2 এর স্কোয়ার লিখে দিলাম গুণিত এখানে একটা 2 রয়েছে এখানে একটা 2, তাহলে এটাও দুটো 2 রয়েছে, তাহলে 2 এর স্কোয়ার। স্কোয়ার কেন হচ্ছে দেখো যখন আমাদের হচ্ছে দুটো 2 কিংবা দুটো 3, দুটো 4 যে সংখ্যায় দুটো থাকবে তখন আমরা কি হবে তার মাথায় স্কোয়ার হয়ে যাবে। তোমাকে বলো 4 এর স্কোয়ার সমান কি 4 গুণিত 4 লিখে আমরা স্কোয়ার মানে হচ্ছে ডবল। দেখো এই দুটো 2 আর এই দুইটা মিলে আমাদের দুটো স্কোয়ার হয়ে গেল, কিন্তু বাকি কি থাকছে দেখো 3 আর 5, তাহলে 3 গুণিত 5 এটা আমাদের এক্সট্রা থাকছে। যেহেতু আমরা একটু লসাগু বের করছি তারপরে লসাগুটা গুণ করে এখানে বসিয়ে দেবো। দেখো 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120, 240 কত হচ্ছে 240। এই যে 240 সংখ্যাটা হলো এটা কিন্তু 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য সংখ্যা, কিন্তু এটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নয়। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আমাকে বের করতে হলে কি করতে হবে পূর্ণবর্গ বের করতে হলে এই যে সংখ্যাগুলো রয়েছে সবগুলোর মাথা আমাকে স্কোয়ার করতে হবে। তাহলে 2 এর স্কোয়ার রয়েছে এখানে 2 এর স্কোয়ার রয়েছে, কিন্তু এখানে দেখো 3 একটা রয়েছে 5 একটা রয়েছে, এখানে যদি আরেকটা 3 আর আরেকটা যদি 5 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 3 এর স্কোয়ার হয়ে যাবে 5 এর স্কোয়ার হয়েছে। দেখো এখানে 3 রয়েছে এখানে যদি আরেকটা 3 গুণ করি তাহলে দুটো 3 হয়ে যাবে 3 এর স্কোয়ার হয়ে যাবে। একটা 5 রয়েছে আরেকটা 5 দিয়ে আমি গুণ করলাম তাহলে কি হয়ে যাবে 5 এর স্কোয়ার। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা 15, 3 আর 5 অর্থাৎ 15 দিয়ে গুণ করি একটা 3 আর একটা 5 তাহলে হচ্ছে কি হয়ে যাবে আমাদের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো অতএব দেখি লিখতে পারো অতএব 12, 16, 20 এবং 24 এর লসাগু
পূর্ণবর্গ নয়। কি লিখলাম দেখো, পূর্ণবর্গ নয়। তাহলে পূর্ণবর্গ করতে হলে কি করতে হবে, এখানে একটা 3 আর একটা 5, অর্থাৎ এখানে একটা 3 গুণ করে দাও, একটা 5 গুণ করে দাও। তাহলে কি হবে দেখো, এই 3 এর সাথে 3 যুক্ত করলে 3 এর স্কয়ার হয়ে যাবে, 5 এর সঙ্গে 5 গুণ করলে কি হবে 5 এর স্কয়ার। তাহলে 3 5 কত 15 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে দেখো অতএব লসাগুকে 3 গুণিত 5 সমান 15 দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। সংখ্যাটি পূর্ণবর্গ হবে। অতএব আমরা কি লিখবো দেখো, 12, অতএব 12, 16, 20 এবং 24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো, এই যে লসাগু যেটা এসেছিল দেখো 240, এই 240কে কয় দিয়ে গুণ করতে হচ্ছে 15 দিয়ে, গুণিত 15। তাহলে এই গুণটা যদি আমরা মুখে মুখে করার চেষ্টা করে দেখো, শূন্য রয়েছে, শূন্য বসিয়ে দাও, ডাইরেক্ট 15 দিয়ে গুণ করছে, 4 15 60, শূন্য হাতে থাকলো 6, 15 দিয়ে গুণ 30 আর 6 36। তাহলে উত্তর কি আছে দেখো 36ও কিন্তু উত্তর চলে আসছে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে 1 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি বলা আছে দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 2 গুণ, হিসেব করে দেখি সংখ্যা দুটি কি কি। এখানে কি বলা আছে যে দুটি সংখ্যার গুণফল বলা হচ্ছে 98, বড় সংখ্যাটি হচ্ছে ছোট সংখ্যার 2 গুণ, অর্থাৎ ছোট সংখ্যা যদি x হয় তাহলে বড় সংখ্যাটা কি হবে, এই যে সংখ্যাটা ছোট রয়েছে তার দ্বিগুণ, তাহলে 2 গুণিত x সমান হচ্ছে 2x। আর এই যে এটা হচ্ছে বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, এদের গুণফল বলা হচ্ছে কত 98। এটা আমাদের হচ্ছে কন্ডিশন, 2x গুণিত x সমান 98। যদি তোমরা x ধরো, যদি x না ধরো, ধরো তোমাকে বলা হলো যে একটি সংখ্যা তুমি ধরলে ধরো 3, ছোট সংখ্যাটা হচ্ছে 3, এটা হচ্ছে ছোট সংখ্যা যদি 3 হয় তাহলে বড় সংখ্যাটা কি হবে, এই 3 এর ডবল মানে 3 গুণিত 2 সমান হচ্ছে 6 হবে। এই 3 আর 6 এর গুণফল আমাকে কি বলা আছে দেখো 98, কিন্তু 3 আর 6 এর গুণফল আমাদের কত হয় 18 হয়, কিন্তু এখানে 98 দেওয়া আছে। তাহলে কন্ডিশনটা এটাই, যেটা আমি ছোট সংখ্যা হবে আর বড় সংখ্যা এদের গুণ করব, গুণফলটা কি হবে 98। যদি x ধরে করো তোমাদের একটু সুবিধা হবে, কিন্তু যেহেতু তোমরা 6 এ রয়েছো, x ধরে করার থেকে হচ্ছে আমাদের এই যে ছোট সংখ্যা বড় সংখ্যা হিসেবে করলে একটু তোমাদের সুবিধা হয়, তার জন্য হচ্ছে আমি ছোট সংখ্যা এবং বড় সংখ্যা হিসেবেই কিন্তু আমি অঙ্কটা সমাধান করব। তাহলে দেখো 2 নম্বর অঙ্ক, বড় সংখ্যা। বড় সংখ্যা সমান কি বলা আছে, ছোট সংখ্যা যেটা রয়েছে তার দ্বিগুণ, আমি ছোট সংখ্যা বড় সংখ্যা কিছুই ধরছি না, তাহলে 2 গুণিত কি ছোট সংখ্যা। তোমাকে বলা হচ্ছে বড় সংখ্যাটা কি হবে, ছোট সংখ্যাটা দ্বিগুণ, তাহলে হচ্ছে 2 গুণিত ছোট সংখ্যা আমি লিখে দিলাম বড় সংখ্যাটার মান। তাহলে প্রশ্ন মতে কি হয়েছে, বড় সংখ্যা ছোট সংখ্যার গুণফল হচ্ছে 98, তাহলে বড় সংখ্যা গুণিত ছোট সংখ্যা সমান হচ্ছে 98। কি বলেছে দেখো 98। এবার দেখো এই বড় সংখ্যার জায়গায় আমি কি লিখতে পারি, ছোট সংখ্যা। কিভাবে আসছে দেখো, তোমাকে বলা হলো 3 গুণিত 2 সমান হচ্ছে 6, তোমার এখানে ধরো 6 লেখা আছে, আমি 6 এর জায়গায় 6 না লিখে ঘুরিয়ে আমি কি লিখতে পারি, 3 গুণিত 2 লিখতে পারি। 3 আর 2 এর গুণফল কত হবে 6 হবে। ঠিক অনুরূপভাবে এই বড় সংখ্যাটা সমান কি 2 গুণিত ছোট সংখ্যা, এটা আমি লিখতে পারি। বড় সংখ্যার মানে তোমাকে কি বলা হয়েছে 2 গুণিত ছোট সংখ্যাটা তোমার দেওয়া রয়েছে, বা বড় সংখ্যার জায়গায় কি লিখবো 2 গুণিত ছোট সংখ্যা। আমাদের এখানে কি একটা ছোট সংখ্যা আগে থেকেই রয়েছে, তাহলে ছোট সংখ্যা সমান হচ্ছে 98। দেখো এই 2 এর সঙ্গে এই 2 ডাইরেক্ট কাটা যায়, যদি তোমরা কাটো দেখো এখান থেকে ডাইরেক্ট এখানে কাটা যায়, কাটলে কত হবে 49। অথবা এই দুইটাকে তুমি হচ্ছে ওইদিকে নিয়ে যাওয়ার পর হচ্ছে নিচে হতো, নিচের দিকে কাটলে কি হচ্ছে 49 দুগুণ 98। এখানে কত ছোট সংখ্যা রয়েছে দেখো, দুটো ছোট সংখ্যা রয়েছে। যদি এখানে দেখো আগের অঙ্কটার দিকে লক্ষ্য করো, দুটো 2 ছিল, আমি কি করেছিলাম 2 এর স্কোয়ার করেছিলাম, তাহলে আমি এখানে ছোট সংখ্যা কবার রয়েছে, দুবার রয়েছে, তাহলে আমি ছোট সংখ্যার স্কোয়ার করতে পারি। তাহলে বা ছোট সংখ্যা তার স্কোয়ার সমান হচ্ছে 49, বা ছোট সংখ্যা সমান দেখো এখানে যদি আমার স্কোয়ার থাকে, আমি যদি স্কোয়ার তুলে দিই তাহলে সমানের পরের যে সংখ্যাটা রয়েছে তার মাথায় রুট হয়, কি হয়
√49। তাহলে দেখো পরের পেজে বা ছোট সংখ্যা দেখো 49 ছিল, 49কে যদি আমরা ভাঙি তাহলে 7 × 7, 7 7 আমাদের কত হয় 49, তাহলে 7 × 7, তাহলে বাইরে কত 7 আসছে, একটা 7। তাহলে ছোট সংখ্যাটা আমি কি পেয়ে গেলাম, দেখো ছোট সংখ্যা সমান হচ্ছে ছোট সংখ্যার মান কি আসছে, মানে 7 চলে আসছে। আমাকে কি বলা হচ্ছে যে দেখি সংখ্যা দুটি কি কি, তাহলে অতএব ছোট সংখ্যা সমান হচ্ছে 7 আর বড় সংখ্যাটা কি ছিল 2 গুণিত ছোট সংখ্যা, ছোট সংখ্যা যেটা পেয়েছি তার সঙ্গে 2 গুণ, 2 গুণিত 7 সমান হচ্ছে 14। তাহলে আমি সংখ্যাটা দুটো কি পেলাম, ছোট সংখ্যাটা হচ্ছে 7, বড় সংখ্যাটা হচ্ছে 14। তাহলে এই অঙ্কটারও কিন্তু আমাদের সমাধান হয়ে গেল 2 নম্বর অঙ্কে। এবার আমরা দেখে নেব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17। এখানে বলা হচ্ছে একটি সংখ্যার উৎপাদক বলা হচ্ছে 17, আর 17টা দেখো তোমাদের এখানে কি রয়েছে, মৌলিক সংখ্যা। যদি মৌলিক সংখ্যা হয় তাহলে কি 1 এবং 17 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তাহলে একটি যদি উৎপাদক 17 হয়, পূর্ণবর্গ সংখ্যা রয়েছে একটা যার একটি উৎপাদক 17, পূর্ণবর্গ কখন হয়, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা যখন স্কোয়ার থাকবে। আর এই 17 যেহেতু আমাদের কি মৌলিক সংখ্যা রয়েছে, তাই আমাকে কি করতে হবে, একে আমাকে আবার একটা 17 দিয়ে গুণ করতে হবে। 17 গুণ করে যেটা হবে সেটাই কিন্তু আমাদের এটা সংখ্যা চলে আসবে। যেখানে এই যেহেতু 17 এখানে মৌলিক সংখ্যা বলা হয়েছে, 17 গুণ করলে কত হবে দেখো 289, এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে এই অঙ্কটির ক্ষেত্রে। তাহলে দেখো এই অঙ্কটা খুব ছোট হবে আমাদের 3 নম্বর অঙ্ক। দেখো নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে কি হবে দেখো 17 এর স্কোয়ার, কি হবে 17 এর বর্গ বা 17 এর স্কোয়ার। দেখো 17 এর বর্গ সমান কি 17 এর স্কোয়ার, 17 স্কোয়ার সমান কত, 17 গুণিত 17 সমান হচ্ছে 289। দেখো এই স্কোয়ারগুলো তোমরা 1 থেকে 20 পর্যন্ত যে স্কোয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা মুখস্থ করে রাখবে, তাহলে এগুলো সুবিধা হবে। 17 স্কোয়ার কত হয় দেখো আমাদের 289 কিন্তু হয়। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো কত, পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে 289, যার একটি উৎপাদক 17। তাহলে 3 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো, 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি। ওই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করি। এই 4 নম্বর অঙ্কটা রয়েছে, 1 নম্বর অঙ্কটা যেটা রয়েছে সেরকমই রয়েছে, কিন্তু এখানে যে পূর্ণবর্গ সংখ্যাটা পাবো তার পরবর্তী যে পূর্ণবর্গ সংখ্যা রয়েছে সেটাও আমাকে বের করতে হবে। তাহলে প্রথম কি কাজ হবে, এই যে 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা আমরা নির্ণয় করব 1 নম্বর অঙ্কটা যেরকম করা রয়েছে সেই হিসাবে। তাহলে দেখো 4 নম্বর অঙ্ক কি রয়েছে, 10, 15, 20 এবং 30 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হবে এদের লসাগু। আমাদের লসাগুটা করে নেব, 10, 15, 20 আর 30। দেখো আমাদের 3টে হচ্ছে জোড় সংখ্যা রয়েছে এবং এই সংখ্যাগুলো সবগুলো হচ্ছে 5 দিয়ে বিভাজ্য হবে, কিন্তু আমরা জোড় সংখ্যা 3টে রয়েছে 2 দিয়ে দেবো। 5 দুগুণে 10, 15 যাচ্ছে না, 15 বসিয়ে দাও, 10 দুগুণে 20, 15 দুগুণে 30। এবার দেখো 5 দিয়ে দাও, 5 দিয়ে দাও, 5 একে 5, 3 5 15, 5 দুগুণে 10, 3 5 15। এবার দেখো দুটো 3 রয়েছে, তাহলে 3 দিয়ে দাও, 1 হলো, 3 একে 3, 2 থাকলো, 3 একে 3। অতএব নির্ণয় লসাগু কত দেখো 2, 5, 3, 2, তাহলে 2 গুণিত 5 গুণিত 3 গুণিত 2। দেখো এই একটা 2 রয়েছে, একটা 2, দুটো 2 রয়েছে, তাহলে 2 এর স্কোয়ার গুণিত 3 আর একটা হচ্ছে 5 রয়েছে, 3 আর 5। তাহলে দেখো এটাও কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না, কারণ কি রয়েছে দেখো 3 আমার একটা এক্সট্রা রয়েছে, 5 আমার একটা এক্সট্রা রয়েছে। পূর্ণবর্গ কখন হবে, যখন এই সংখ্যাগুলো সবগুলো স্কোয়ার হিসেবে থাকবে। এখানে দেখো দুটো 2 রয়েছে, তাহলে 2 এর স্কোয়ার
তো 3-এর পর যদি আরেকটা 3 থাকতো তাহলে 3-এর স্কোয়ার হচ্ছে 5-এর পর যদি আরেকটা 5 থাকতো তাহলে 5-এর স্কোয়ার হতো, তখন আমাকে হচ্ছে পূর্ণবর্গ হতো। তাহলে এখানে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে? একটা 3 আর একটা যদি 5 দিয়ে গুণ করি তাহলে তো পূর্ণবর্গ হয়ে যাবে। কারণ কি রয়েছে দেখো 3 রয়েছে আর একটা 3 দিয়ে গুণ করলে কি হবে 3-এর স্কোয়ার, 5 রয়েছে একটা আর একটা 5 দিয়ে তুমি গুণ করো কত হবে 5-এর স্কোয়ার, তখন পূর্ণবর্গ হবে। তাহলে 3 আর 5 দিয়ে আমাকে গুণ করতে হবে। এটা লসগু কত আসছে দেখো 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, তাহলে লসগু কত আসছে 60। অতএব 10, 15, 20 এবং 30 এর লসাগু পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 3 একটা 3 একটা 5, তাহলে 3 গুণিত 5 সমান 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে 60কে যদি আমরা 15 দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাবে আমাদের? ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা কিন্তু হয়ে যাবে, ক্ষুদ্রতম ধনাত্মক যে পূর্ণবর্গ সংখ্যা সেটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তাহলে দেখো লিখবো আমরা কি? অতএব কত কত রয়েছে? 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো কত? লসাগু ছিল 60, তাকে আমাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 15 দিয়ে। তাহলে 6 15 90, 900। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত আসছে দেখো? 900 আসছে। কিন্তু আমাকে বলা হচ্ছে যেটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হলো এর পরের যে পূর্ণবর্গ সংখ্যাটা রয়েছে সেটাও আমাকে বের করতে হবে। তাহলে এর পরের পূর্ণবর্গ সংখ্যাটা বের করার সময় আমরা কি করব দেখো? আমাদের প্রথমে 1-এর স্কোয়ার সমান কি হয়? 1, তারপর 2-এর স্কোয়ার সমান হচ্ছে 4, তাহলে 1-এর স্কোয়ার মান কত হচ্ছে? 1, তাহলে আমি 900কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কি হবে? 900 হবে। তাহলে 2-এর স্কোয়ার সমান কত হচ্ছে? 4, 3-এর স্কোয়ার সমান কত হচ্ছে দেখো? 9। তাহলে যখন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বলবে তখন আমরা কি করব? এই যে 2-এর স্কোয়ার রয়েছে অর্থাৎ 4 দিয়ে গুণ করব। যদি আমরা তার পরের পূর্ণবর্গ সংখ্যা তখন কি 4 দিয়ে গুণ করে পরবর্তীকালে 3-এর স্কোয়ার তো 9 দিয়ে গুণ করব। যদি বলে তারপরে অর্থাৎ প্রথমে একবার বলা হলো তারপরে এবং তারপরে পূর্ণবর্গ সংখ্যা কত হবে? 4-এর স্কোয়ার, তখন হচ্ছে 16 দিয়ে গুণ করব। এটা হচ্ছে আমাদের নিয়ম। যখন আমাদের একটি পূর্ণবর্গ সংখ্যা বেরিয়ে যাবে এবং তার পরের পূর্ণবর্গ সংখ্যা তোমাকে নির্ণয় করতে বলবে তখন কি করব? আমরা 4 দিয়ে গুণ করব। যখন তারপরের বার নির্ণয় করতে বলবে তখন আমরা 9 দিয়ে গুণ করব এবং যখন আমরা তারপরের বার নির্ণয় করতে বলবো তখন আমরা 16 দিয়ে গুণ করব। অতএব তাহলে কি লিখব? অতএব পরের পূর্ণবর্গ সংখ্যাটি হবে কত রয়েছে? 900 আমার এখানে চলে এসেছে। 900কে আমি কি করব? 4 দিয়ে গুণ করব। 400 মানে এখানে 2-এর স্কোয়ার আমরা লিখতে পারি, 2-এর স্কোয়ার। তাহলে কি করে দেখো? 900 গুণিত 4 সমান 4 9 3600, এখানে 2-এর স্কোয়ার লিখো। তাহলে এটা কিন্তু আমাদের চলে আসছে পরের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো 4 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 5 নম্বর অঙ্ক। তাহলে 5 নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো? নিচের সংখ্যাগুলি হিসেব করে ঠিকমতো ঘরে লিখি। এখানে অনেকগুলো সংখ্যা রয়েছে, সেখানে নিচে কি বলা আছে? পূর্ণবর্গ সংখ্যা নয়, ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলো কোনটা পূর্ণবর্গ সংখ্যা সেটা দেখতে হবে, কোনটা পূর্ণবর্গ সংখ্যা নয় সেটা তোমাকে বের করতে হবে। তারপর কত দিয়ে গুণ করলে আমরা পূর্ণবর্গ হবে সেটাও কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি করবো? এই সংখ্যাগুলো পূর্ণবর্গ কিনা, পূর্ণবর্গ না পূর্ণবর্গ নয় সেটা আমরা প্রথমে বের করবো। কিভাবে বের করবো দেখো তোমরা? প্রথমে দেখো 5-এর 1 নম্বর অঙ্কতে কি রয়েছে দেখো? 5-এর প্রথমে কত রয়েছে? 20। 20কে আমরা কি করবো? উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করলাম দেখো 2 দিয়ে দিলে 10 দুগুণে 20, 2 দিয়ে দাও 5। তাহলে 20কে ভাঙলে কত হচ্ছে দেখো? 2 গুণিত 2 গুণিত 5, তাহলে হচ্ছে 2-এর স্কোয়ার গুণিত 5। এটা পূর্ণবর্গ নয়। কারণ পূর্ণবর্গ নয় কেন দেখো? আমরা হচ্ছে যদি পূর্ণবর্গ হতো তাহলে এই 2-এর স্কোয়ার হলো 5-এর স্কোয়ার হতো, যতগুলো সংখ্যা থাকবে সবগুলো হচ্ছে স্কোয়ার ফর্মে থাকবে, তাহলে সেটা আমাদের পূর্ণবর্গ হবে। কিন্তু এখানে দেখো 2-এর স্কোয়ার রয়েছে কিন্তু 5-এর স্কোয়ার নেই, তাহলে এটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়। কয় দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? যেটা আমার এক্সট্রা রয়েছে স্কোয়ার হওয়ার পরে যেটা আমার বাড়তি বা এক্সট্রা রয়েছে তত দিয়ে গুণ করতে হবে। এখানে কত এক্সট্রা রয়েছে দেখো? 5 এক্সট্রা রয়েছে, তাহলে 5 দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে লিখবো অতএব 20 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। 20কে
কত দিয়ে 5 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে। আমরা কি করবো, যতগুলো সংখ্যা রয়েছে সবগুলোকে আমরা এইভাবে চেক করবো যে কোনটা পূর্ণবর্গ কোনটা পূর্ণবর্গ নয়, এবং কত দিয়ে যদি পূর্ণবর্গ না হয় কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে সেটা আমরা চেক করব। কিভাবে হবে দেখো, এখানে 5 রয়েছে, আর 5-এর সঙ্গে যদি আরেকটা 5 গুণ করে দেয় কি হয়ে যাবে, 5-এর স্কোয়ার, তাহলে পূর্ণবর্গ আমাদের হয়ে গেল। তারপরে দেখো পরে কত রয়েছে 27, তাহলে আমরা 27কে ভেঙে নেব। 27 দেখো বিজোড় সংখ্যা 3 দিয়ে যায়, 3 9 27, 3 3 তিনটে 3 রয়েছে, কত 27কে ভাঙলে 3 গুণিত 3 গুণিত 3, তাহলে এই দুটো 3-এর জন্য আমার কি হচ্ছে দেখো 3-এর স্কোয়ার, আমাকে একটা 3 কি থাকছে, বাড়তি থাকছে, তাহলে এটা আমাদের পূর্ণবর্গ নয়। অতএব 27 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। কত দিয়ে গুণ করতে হবে 27কে, 3 দিয়ে। 27কে 3 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে। তাহলে এর পরের সংখ্যা কত রয়েছে তোমরা বই থেকে লক্ষ্য করো, 50 রয়েছে। এবার কত রয়েছে 50। 50কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাচ্ছে, 25 দুগুণে 50, 5 5-এ 25। 50কে যখন আমরা ভাঙছি কি হচ্ছে দেখো, একটা 2 দুটো 5, তাহলে 2 গুণিত 5 গুণিত 5, তাহলে এই দুটো 5 রয়েছে, দুটো রয়েছে, তাহলে 5-এর স্কোয়ার গুণিত 2 একটা রয়েছে, তাহলে 2 আমার থেকে গেল। এটাও কি হচ্ছে আমাদের দেখো পূর্ণবর্গ হচ্ছে না, কারণ হচ্ছে একটা 2 এক্সট্রা রয়েছে। তাহলে অতএব 50 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। 50কে কি করতে হবে, 50কে 2 দিয়ে গুণ করলে, এটা 3 দেখো, এটা হচ্ছে আমাদের 3, 2 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে। 50-এর পরে কত রয়েছে দেখো 75, 75, 5 দিয়ে যদি দাও 5 15 75, 5 দিয়ে যদি দাও 3 5 15, তাহলে 75কে যদি বিশ্লেষণ করে কত হচ্ছে দেখো, দুটো 5, 5 গুণিত 5 গুণিত 3, তাহলে 5 দুটো 5 রয়েছে, তাহলে 5-এর স্কোয়ার গুণিত 3। এটা দেখো কি হচ্ছে আমাদের সবগুলো স্কোয়ার ফর্মে থাকছে না, তাহলে এটা পূর্ণবর্গ নয়। অতএব 75 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। 75কে কত দিয়ে, 3 দিয়ে, 3 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে। তাহলে 75কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে, পূর্ণবর্গ হচ্ছে। 75 পরে কত রয়েছে দেখো তোমাদের, 100 রয়েছে। কত রয়েছে, 100। তাহলে 100কে আমরা হচ্ছে প্রথমে ভেঙে নেব। 100 রয়েছে, 2 দিয়ে যদি দাও তাহলে দেখো 50 দুগুণে 100, আবার 2 দিয়ে দাও 25 দুগুণে 50, 5 দিয়ে দাও 5 5 25, তাহলে 100কে ভাঙলে কত হচ্ছে, দুটো 2, 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5, তাহলে দুটো 2 রয়েছে, তাহলে 2-এর স্কোয়ার গুণিত 5 রয়েছে দুটো, 5-এর স্কোয়ার। এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো দুটো স্কোয়ার হিসেবে আছে, 2-এর স্কোয়ার 5-এর স্কোয়ার। এখানে দেখো বাড়তি কিন্তু কোনো সংখ্যা নেই, স্কোয়ার হওয়ার পরে কোনো সংখ্যা বাড়তি নেই। তাহলে এটা কি দেখো, যখন আমাদের বাড়তি থাকবে না সেটা কি হবে, আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 100 সংখ্যাটা কি আমাদের দেখো পূর্ণবর্গ সংখ্যা। 100কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 10-এর স্কোয়ার হয়। এটাকে যদি তোমরা একটু ভেঙে লিখো তাহলে হচ্ছে 10-এর স্কোয়ারও তোমরা কিন্তু লিখতে পারো। তাহলে অতএব 100 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। এবার কত রয়েছে দেখো, 100-র পরে রয়েছে আমাদের 108। 108 ভাঙো, এখানে 2 দিয়ে দাও, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দিয়ে দাও 27 দুগুণে 54, 3 দিয়ে দাও 3 9 27, 3 দিয়ে দাও 3, কত হচ্ছে 108কে যদি আমরা ভাঙছি, দুটো 2, 2 গুণিত 2, তিনটে 3, 3 গুণিত 3 গুণিত 3, কি হচ্ছে এই দুটো 2-এর জন্য 2-এর স্কোয়ার গুণিত এই তিনটে 2-এর জন্য 3-এর স্কোয়ার, একটা কি থাকছে 3 অবশিষ্ট থাকছে। তাহলে এটা আমাদের পূর্ণবর্গ নয়। অতএব 108 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। 108কে কয় দিয়ে গুণ করতে হচ্ছে দেখো, 3 দিয়ে। 108কে 3 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ
হবে। তাহলে 108-এর পরে কত সংখ্যা রয়েছে বইয়ের দিকে লক্ষ্য করে 144। 144কে যদি ভাঙো দেখো জোড় সংখ্যা, তাহলে কত হচ্ছে 2 দিয়ে হচ্ছে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে দাও 36 দুগুণে কত 72, আবার 2 দিয়ে দাও 18 দুগুণে 36, 2 দিয়ে দাও 9, 3 3। তাহলে 144 সমান কি হচ্ছে দেখো 1 2 3 4টে 2, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 দুটো 3 গুণিত 3 গুণিত 3। তাহলে এই জোড়া 2 থেকে আমাদের 2 এর স্কোয়ার, এই জোড়া 2 থেকে আমাদের 2 এর স্কোয়ার, গুণ চিহ্ন এই জোড়া 3 থেকে 3 এর স্কোয়ার। তাহলে সবগুলো কি হিসেবে আছে আমাদের হচ্ছে স্কোয়ার হিসেবে রয়েছে। তাহলে এটা কি পূর্ণবর্গ সংখ্যা। অতএব 144 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। 144 পরে কত রয়েছে দেখো 169। দেখো এই যে 169 রয়েছে এটা কত দিয়ে যাবে এটা জানার জন্য তোমাদেরকে কি করতে হবে স্কোয়ারগুলো মনে রাখতে হবে 1 থেকে 20 পর্যন্ত। 13-র স্কোয়ার যদি করি তাহলে আমাদের 169 হয়। 13 গুণিত 13 সমান আমাদের কি হয় দেখো 169 কিন্তু হয় 13 গুণিত 13 করলে। তাহলে এটা আমি কি করব 13, এখানেও 13, 169। 169 সমান কি হচ্ছে 13 গুণিত 13 সমান হচ্ছে 13-র স্কোয়ার। তাহলে এটা আমাদের কি হলো স্কোয়ার হিসেবে থাকছে। তাহলে এটা আমাদের কি পূর্ণবর্গ সংখ্যা। অতএব 169 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। এরপরে রয়েছে দেখো 180। 180কে যদি আমরা বিশ্লেষণ করি দেখো জোড় সংখ্যা 2 দিয়ে দাও 9 দুগুণে 18 শূন্য, 2 দিয়ে দাও 45 দুগুণে 90, 3 দিয়ে দাও 3 15 45, 3 দিয়ে দাও 3 5 15। 180 সমান কি হচ্ছে দেখো দুটো 2, 2 গুণিত 2, দুটো 3, 3 গুণিত 3, একটা 5। এই দুটো 2 এর জন্য 2 এর স্কোয়ার গুণিত এই দুটো 3 এর জন্য 3 এর স্কোয়ার গুণিত একটা 5 থাকছে। তাহলে এটা কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়। অতএব 180 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। 180কে কয় দিয়ে 5 দিয়ে 5 দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। দেখো 180-র পরে আমাদের শেষ কত রয়েছে দেখো 256 রয়েছে। এটা আমাদের কিন্তু এখানকার শেষ অঙ্ক 256 কি এটা বিশ্লেষণ করলে দেখো 256কে যদি বিশ্লেষণ করে দেখো এটাকে যদি ডাইরেক্ট দাও 16 16 আমাদের 256 হয়। কিন্তু যদি তোমরা এখানে 2 দিয়ে দাও তাহলে অনেকগুলো 2 পাবে। কতগুলো দেখো অনেকগুলো 2 পাবে। তো 2 দিয়ে যদি দাও 128 দুগুণে 256, 2 দিয়ে যদি দাও 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 দিয়ে দাও 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে দাও 16 দুগুণে 32, আবার 2 দিয়ে দাও 8 দুগুণে 16, আবার 2 দিয়ে দাও 4 দুগুণে 8, আবার 2 দিয়ে দাও 2 দুগুণে 4। কটা 2? 1 2 3 4 5 6 7 8। 256 সমান হচ্ছে 2 গুণিত 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 2। তাহলে কি হচ্ছে এই জোড়া 2 থেকে আমাদের 2 এর স্কোয়ার, এই জোড়া 2 থেকে আমাদের আরেকটা 2 এর স্কোয়ার, এই জোড়া 2 থেকে আমাদের 2 এর স্কোয়ার গুণিত এই জোড়া 2 থেকে আমাদের 2 এর স্কোয়ার। তাহলে সবগুলো আমাদের স্কোয়ার হয়ে গেল। তাহলে আমাদের কি এটা পূর্ণবর্গ সংখ্যা। অতএব 256 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো 256 কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। এবার কি চেয়েছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো। এখানে কি বলা হচ্ছে যে এই যে সংখ্যাগুলো রয়েছে এর মধ্যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা সেটা আমার এই ঘরে লিখতে হবে, কোনটা পূর্ণবর্গ সংখ্যা নয় সেটা আমার এই ঘরে লিখতে হবে। যেটা পূর্ণবর্গ সংখ্যা নয় তাকে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা তোমাকে এখানে লিখতে হবে। তাহলে আমরা কি করব দেখো আমরা হচ্ছে এই ছকটা তোমরা খাতাতে করতে পারো, তোমরা খাতাতেই করবে, আমি কিন্তু এই ছকটা তোমাদের বইয়ে করে দিচ্ছি। দেখো এই যে ছকটা করার জন্য কিন্তু আমরা এই যে উৎপাদকের বিশ্লেষণ করে সংখ্যাগুলো আমরা বের করলাম। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কি কি আসছে দেখো 20 আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়, 27 কি হচ্ছে দেখো পূর্ণবর্গ নয়, 50 পূর্ণবর্গ নয়, 75 দেখো পূর্ণবর্গ নয়। এরপর কি রয়েছে দেখো 100 সংখ্যাটা দেখো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 100 আমি এখানে লিখে দিলাম পূর্ণবর্গ সংখ্যার পরে 100 একটা হলো। তারপর কি দেখো 108 পূর্ণবর্গ নয়, তারপরে 144 দেখো 144 কি দেখো পূর্ণবর্গ সংখ্যা, 144 কি পূর্ণবর্গ, তাহলে 144 এই ঘরে লিখে দিলাম।
এরপরে কত রয়েছে দেখো 169 কি পূর্ণবর্গ সংখ্যা, 169 পূর্ণবর্গ সংখ্যা, 169। এরপরে কি রয়েছে দেখো 180 পূর্ণবর্গ সংখ্যা নয়, 256, 256 কি দেখো পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 256 পূর্ণবর্গ হয়ে গেল। এবার যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় সেগুলো এ ঘরে লিখবো। দেখো প্রথমে কত রয়েছে 20, 20 পূর্ণবর্গ সংখ্যা, 20 পূর্ণবর্গ নয়, তাহলে হচ্ছে 20 আমি লিখে দিলাম। কত দিয়ে গুণ করতে হবে, এটা হচ্ছে এটা ডাইরেক্ট লিখবা 5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা, 5 দিয়ে গুণ করতে হবে। 20 পরে কত রয়েছে দেখো 20 পরে রয়েছে আমাদের 27, 27টা পূর্ণবর্গ নয়, 20টাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে 5 দিয়ে। তারপর কি রয়েছে দেখো 27 আমাদের পূর্ণবর্গ নয়, কত দিয়ে গুণ করতে হচ্ছে 3 দিয়ে, তাহলে 27 এখানে লিখে দাও। 27কে কয় দিয়ে গুণ করতে হচ্ছে দেখো 3 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে কি হবে পূর্ণবর্গ হবে। 27 পরে দেখো 50, এটা পূর্ণবর্গ নয়, কয় দিয়ে গুণ করতে হচ্ছে আমাকে 2 দিয়ে গুণ করতে হচ্ছে, 50 কি 2 দিয়ে গুণ করতে হবে। 27 পরে দেখো 75 রয়েছে, 75টা পূর্ণবর্গ নয়, কয় দিয়ে গুণ করতে হচ্ছে 3 দিয়ে, এখানে 75 লিখে দাও পূর্ণবর্গ 9 এর ঘরে, এখানে কয় দিয়ে গুণ করতে হবে 75 হচ্ছে 3 দিয়ে গুণ করতে হবে, ডট ডট দিলাম, তোমরা একটু লিখে নেবে। তারপর কত রয়েছে দেখো 100 আমাদের পূর্ণবর্গ সংখ্যা লেখার দরকার নেই, 108 দেখো পূর্ণবর্গ সংখ্যা নয়, কয় দিয়ে গুণ করতে হচ্ছে 3 দিয়ে, তাহলে 108 কয় দিয়ে গুণ করতে হচ্ছে 3 দিয়ে গুণ করতে হবে। দেখো এখানে জায়গার একটু শর্ট। এরপর কত রয়েছে দেখো 144, এটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা, 169 পূর্ণবর্গ সংখ্যা, 180 এটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়, আর 256 পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমাদের কি রয়েছে 180টা রয়েছে। 180 এর কয় দিয়ে গুণ করতে হচ্ছে 180কে দেখো 5 দিয়ে, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6 এর কোষে দেখে 18.2 এর 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।